এইখানটা থেকে কিন্তু গন্ডি কাটাটা শুরু হচ্ছে। এখানে যারা যারা গন্ডি কাটবে সেটা এখানে তার লাইন রয়েছে। ব্যাচ শেষ হয়েছে, লোক বেরোতে পারছে, তার আগে ওই থেকে লোক ঢুকে যাচ্ছে, মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। ফাইনালি আমরা বলে দিচ্ছি কত করে 4টে, মানে জায়গা বলে পাচ্ছি না। সূর্য কোন দিকে উঠেছে কে জানে, মোটু বিছানা বোঝাচ্ছে, এটাই আমি ভাবছিলাম। তারপর আমার ভুল ভাঙলো। তার কারণ হচ্ছে গিয়ে মা আমার জন্য একটা কাজ গুছিয়ে রেখেছে। আমি তাই বলি, ওর জন্য ওকে দিয়ে বলেছে মনে হয় যে মনু বিছানা গুছিয়ে দে, তার আগে দিয়ে আমি কাজটা করাবো। এখন বললাম আমরা 9টা 10টার দিকে হয়ে যাবো। হ্যাঁ শুধু কাজ বলে পারো, হুডি ঠিক তুলে দাও। হুডিটা বেশি, হুডিটা ওই কলারে থাকলেও নোংরা আছে, এমনি নোংরা হয় না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আজকে আমাদের এখানে সবচেয়ে বড় শীতলা পুজো কদিন আগে আমাদের এখানে হয়েছে, তো আমরা তো সেটাই মেনেছি, সেইগুলোকে পান্তাভাত খেয়েছি। কিন্তু এখন আমি যাচ্ছি বাজারে, মায়ের মন্দিরে একটু ফুল মিষ্টি দিয়ে আসবো। এখানকার বহু লোক কিন্তু এই পুজোটা মানে এক এক জায়গায় এক এক সময় হয়তো, কেন হয় এটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকে একটু কমেন্টে জানিও। তো এক এক জায়গার মানুষ এক এক সময় সেটা পালন করে। তো আমি ওখানেই যাচ্ছি, মায়ের মন্দিরে একটু, ওখানে গন্ডি কাটা হয়, তারপর রাতে মেলা বসে, 2-3 দিন ধরে পুজোটা হয়। তো চলো। রাস্তাতে এরকম খুঁড়ে রেখেছে। আমার ব্লগে তাকে দেখিয়েছে, বাড়িতে বাড়িতে কুলো আসে মায়ের পুজো উপলক্ষে। এই বাড়ির মন্দিরে কিন্তু রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। এটা রাধা গোবিন্দের মন্দির, কি সুন্দর লাগছে দেখো, চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে। দোকানে ভিড়টা জাস্ট দেখো, এইরকম লেভেলের ভিড় রয়েছে বাজারের এই দোকানটাতে। কত ভিড় দেখো, আর একটু দাঁড়াতে হবে আমাকে। আমাকে শঙ্খটা 4টে দিয়ে দাও, শঙ্খ মিষ্টি। হ্যাঁ সন্দেশে 4 পিস দিতে বললাম, বেশিরভাগ সন্দেশই শেষ। আমি এত পরে এসে এক ফাঁক দিয়ে টুক করে সুযোগ বুঝে বলে আগে দিয়ে দিয়েছি। যাই হোক খুব ভিড়, আর খুচরো টাকা না দিলে দিতেও চাইছে না আর কি। অনেকে 100 টাকা দিচ্ছে, 30-40 টাকা মিষ্টি নিয়ে বলছে এখন হবে না এত ভিড়। জায়গায় মালাটা নিয়ে তার মায়ের মন্দিরে যাবো। মালা প্রায় শেষের পথে। রোদের তেজ কি আজকে বাবা, এখনই এরকম অবস্থা। রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। মন্দিরের এখানে কিন্তু দারুণ পরিবেশ একটা, ঠিক আছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে। জাস্ট এক ঝলক দেখা। তো আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় পুজো যেটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু নবগ্রাম সবুজ সংঘ ক্লাবই হয়। এই জায়গাটা ফুল মালা সব ডালা জমানো হচ্ছে, আর লাইনটা জাস্ট দেখো কত বড়, একদম ওই মাথা অব্দি লাইনটা গেছে, ঠিক আছে। যাই হোক আমাদের তো লাইনে দাঁড়িয়েছি, বিশাল লাইন দেখতে পাচ্ছ, মানে আমি অনেকটা পিছনে রয়েছি। মন্দিরে এসে দিদির সাথে দেখা হলো, দিদি বোম্বে থাকে তাই তো, দিদি বোম্বে থেকে আবার ব্লগ দেখেন আর কি। তো দিদির সাথে দেখা হলো, দেখে বলছি যে দেবাড়ি, তাহলে হ্যাঁ আমার বাবার দোকানেও গেছিল, কিন্তু সেই সময় আমি ছিলাম না। হ্যাঁ একদিন বাড়িতে, কেমন লাগে আমার ব্লগ বলো? যে কষ্টের মধ্যে মানুষ যে এতটা খুশি থাকতে পারে, সেটা এদের কাছে শেখো। বুঝতে হয়ে গেছে, ঠিক আছে। দিদির সাথে এরকম দেখা হলে খুব ভালো লাগে আর কি। দিদিও ব্লগ করে, কি চ্যানেলের নাম কি? কোকো অ্যান্ড মা, তাই তো? আচ্ছা ঠিক আছে দিদি, ভালো লাগলো। এখন আমি লাইনে দাঁড়িয়েছি, তুমি তো জমা দিয়ে দিয়েছো, আমি লাইনে যাওয়াচ্ছি, ঠিক আছে। আরে ভালো দেখা, আচ্ছা। এখন এসি বরফ জল নিতে, এটা খেতে খেতেই বাড়ি যাবো, যা গরম। শীতটা কি গরম হয়ে গেছে বাপরে, জল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এই বরফ জলটা খেয়ে প্রাণটা একটু জুড়ালো। উফ যা খিদে পেয়েছে আমা বাবা, সবাই বলতে যাবো খিদে পেয়েছে, রেডি ছিল, টাকা দিয়ে বসে আছে, আমি আসলে বলবে। রুটি করেছো নাকি? রুটি আর কি চা। যেখানে দাঁড়িয়ে আছে এটা আমার ছোটবেলার স্কুল, ঠিক আছে, আগে অন্য জায়গা ছিল এই স্কুলটা। তবে আমার আর যেতে ইচ্ছা করছে না যেন জল আনতে, তো খিদে পেয়েছে না, শরীর ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে ছাওয়াটায় দাঁড়িয়ে থাকি। মা পুরো রেডি, মা রেডি থাকে, আমি বাইরে গেলে জল শেষে গেলে টাকা নিয়ে বসে থাকে, ঘরে ঢুকবো বলবে একেবারে নিয়ে ঢুকবো। আবার মাও ঠিক ভাবে যে পরে কষ্ট হবে, জল না আনলে কে আনবে এত দূর থেকে।
আমার আর ভালো লাগছে না জানো, আজকে কিচ্ছু খাইনি সকাল দিয়ে। দিয়ে গেছি, এখন রেস্ট নিতে হবে, তারপরে খাবো। উফ কি গরম বাইরে। চা হয়ে গেছে, আর আজকে দুধ চা, সাথে মেরি বিস্কুট, আর এই যে রুটি তো আছে। তো এখন এসছি মশারি কেচে দিতে। আমি পুজোর ওখানে গেছি, এসে দেখি বাবা মশারি ভিজিয়ে দিয়েছে, বলছে কেচে দিয়ে ময়লা হয়ে গেছে, রাতে নাকি হাওয়া ঢুকছে না, গরম পড়ছে বলে হচ্ছে নাকি ময়লার জন্য হাওয়া ঢুকছে না। ভিজিয়ে যখন দিয়েছে কেচে তো দিতে হবে, এখানে বসে খোঁচি দিই। আর মশারি আর চাদর কাছে খুব মানে কষ্ট করতে হয়, বারবার আমি খুঁজতে হয়। যে এসছে এখন মশারির কাছে হেল্প করতে, কিচ্ছু হেল্প করেনি, দাঁড়িয়ে আছে। তাহলে এসছিস কেন বল, বাবার কথা শুনে? বাবা বলে যে আসতে চলে, শুধু এসছে, জলের ড্রামও নেয়নি একটাও। বল এসছিস কেন? এই কলটা হচ্ছে জল পড়া বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আজকে সকাল থেকে জল পড়ছে না, এখন এটার উপরে আমরা ডিপেন্ডেন্ট। আমার সাথে এসছে শুধু নামি, বাবা বলেছে হেল্প করতে আয়, জলের ড্রামও একটা নিয়ে জানি, সব আমি নিয়ে এসছি। খুঁজতে দেন, আমি তো অনেকটা খুঁজেছি। বল কি শয়তান তুই। কলের মুখটা খুলে গেছে, ঠিক করে লাগিয়েছিলাম দড়ি দিয়ে, কি আবার খুলে দিয়েছে। মশারি ধোয়া কমপ্লিট, এই লাস্ট একবার জলে ধুয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ভালো পরিষ্কার হয়েছে, ঠিক আছে, তবে কষ্ট অনেক হয়েছে। এরকমভাবে টিপতে হবে, প্রায় 4-5 মিনিট টেপার পরে জল উঠবে। ওই টিপ টিপতে হাতের আলো খারাপ, তারপরে যখন জল উঠবে অল্প অল্প, আরো টিপতে হবে 4-5 মিনিট, তারপরে ভালোভাবে জল উঠবে। এই কাজ করতে এসছে, মশারিটা এখানে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাবা কি বলবে, দাদাকে হেল্প করেছি কত, কিচ্ছু করেনি। এখানে বাবার বোন মিলে মশারিটা মেলে দিচ্ছে, আমার হাতে আর জোর নেই মশারি মেলার। কল টিপে এটা খোঁচে, অবস্থা খারাপ। এই যে মোটুও এসছে, বাবা কাঁচা খুব কষ্ট মা, তা সাপ কি দেখ। গোল আলু আর মিষ্টি আলু একসাথে দিয়ে মাখছে লঙ্কা দিয়ে, দারুণ লাগে খেতে। আর ডাল আর আলু এই দিয়ে ভাত খাবো আজকে। কি রে, এই যে চলে এসছে, ড্রাম বসিয়েছিস? হ্যাঁ ঠিক আছে, এত ভাইটার মন নিতে কষ্ট হয়েছে, ওরম রেখে যা, নিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের এখানে রাস্তায় যে পাইপ লাইন গুলো বসা শুরু হয়ে গেছে, এই দিকটাতেও ক্লাবের মাঠে পাইপ রাখা রয়েছে, এই কাজ চলছে অলরেডি, এই যে দেখতেই পাচ্ছ। এই লাইনগুলো কবে যে কমপ্লিট হয়ে বসা কে জানে, তাহলে আর এত দূর থেকে জল নিতে হবে না। চলো নিয়ে যাই, ইরে পড়ে যাচ্ছিলাম। খেয়ে উঠেই গেছি একটা কারণে, কারণ পাম্প কলটা খারাপ হয়ে গেছে, সব প্রেশার এখন ওই সাপ্লাই কলের উপর, ঠিক আছে, এখানে অনেকেরই জলের সমস্যা রয়েছে। আর আজকে সকালবেলা কত জল টেনে টেনে আনতে হয়েছে, হিসাব করে করে খরচ করতে হচ্ছে, কারণ চাইলেই পাম্প কলের জল যদি একবার সাপ্লাই কলের জল যদি একবার চলে যায়, আর 12টা 1টা নাকি জল পাবো না, মানে বুঝতে পারছো কি টেনশন প্রেসারে কাজ করতে হচ্ছে, জল এক মগ জল হিসাব করে খরচ করতে হচ্ছে। এই যে রাস্তাটা দিচ্ছে, এখানে একটু পরে গন্ডি টানা হবে, রাস্তা পুরো ধুয়ে দিয়ে সুন্দর করে, পুরো একদম ওদিক থেকে শুরু করে এই রাস্তা দিয়ে মায়ের পুজো চলছে, পুজো শেষ হলেই গন্ডি টানা শুরু হবে। এইখানে দেখো কত ডাব কেটে কেটে রাখা হচ্ছে, ওই ড্রামটার মধ্যে সেই জলগুলো রাখা হচ্ছে। গন্ডি কাটা শুরু হবে, রাস্তার দুধারে লোক জমা হয়ে গেছে দেখার জন্য, কিন্তু কখনো হয় বুঝতে পারছি না, মাইকে অ্যানাউন্স করছিল এখনই শুরু হবে আর কি। এই যে গন্ডি কাটা কিন্তু শুরু হয়ে গেছে, ওই ওদিক থেকে শুরু হয়েছে। বাচ্চারা সামনের দিকে আছে, ছোট ছোট বাচ্চারা, এই যে মায়েরাও রয়েছে। পিছন দিকে এসছি, পিছন দিকে মূলত বড়রা রয়েছে আর কি, ঠিক আছে, কারণ সামনের দিকে ছোটদের দেখালাম তোমাদের। এইখানটা থেকে কিন্তু গন্ডি কাটাটা শুরু হচ্ছে, এখানে যারা যারা গন্ডি কাটবে সেটা এখানে তার লাইন রয়েছে। এই যে এই বাড়িটা যাচ্ছে, পুকুরে স্নান করে তারপর এখান থেকে গন্ডি কাটা শুরু করছে। এই যে সবাই স্নান করে করে এই গন্ডি কেটে কেটে যাচ্ছে এখান থেকে। স্নান করার এখানেও লাইন পড়ে গেছে, ঠিক আছে, অনেকে উঠতেই যায় যেটা স্নান করতে নেবে। দাঁড়িয়ে যাবো, আর এখনো কিন্তু গন্ডি কাটার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে লাইনে, দেখতেই পাচ্ছ। আর এই যে
এখান থেকে মোটামুটি গন্ডিটা শুরু হচ্ছে রাস্তা থেকে মায়ের মন্দির অব্দি। ছোট পুচকে বাচ্চা দেখো গন্ডি কাটছে, সবাই দেখছে আর কি সুন্দর লাগছে দেখতে। সবার মুখে হাসি এটা ওকে দেখে, সবার মুখে। কত ছোট দেখো ও গন্ডি কাটছে, কি ভালো লাগছে দেখতে। এই দেখো কি কিউট, সবার মুখে একটা হাসি ফুটেছে ওকে দেখে। ব্লগটা শেষ করো, কিন্তু সব থেকে বিরক্তিকর কাজটা এখানে রয়েছে। মশারি তো কেচে দিয়েছি, ওর থেকেও বিরক্তিকর কাজ হচ্ছে মশারি টানানো। মা আমাকে টানাতে তো হবে, অনেকক্ষণ ধরে বলছে। 12টা বেজে গেছে, 11টা 15 দিয়ে বলছে। আমি বলছি একটু পরে IPL দেখছিলাম, ঠিক আছে, হেরে গেছে ব্যাঙ্গালোর। আর তখন থেকে কি বিরক্তিকর কাজ। তো যাই হোক, মশারিটা টানাতে তো আমাকে হবেই। মশারি টানা দিকে আমি পুরো ঘামিয়ে গেছি, কারণ পাখা বন্ধ করে টানাতে হচ্ছিল, কারণ খাটের উপর দাঁড়িয়ে করছিলাম তো ফ্যানটা মাথায় লেগে যাবে। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। ব্যাচ শেষ হয়েছে, লোক বেরোতে পারছে, তার আগে ওই থেকে লোক ঢুকে যাচ্ছে, মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বারণ করছে তাও কেউ শুনছে না আর কি। ভিড়টা জাস্ট দেখো, লোক উঠতে পারছে না, তার আগে লোক ভেবেছিলাম বসতে পারবো, কিন্তু যা ভিড় এই বসতে হবে না, কারণ এরপরে একটা ম্যাচে এত লোক বসতে পারবে না, তারা আবার পরে ম্যাচে বসবে আর আমাকে দোকানেও যেতে হবে। কি ভিড় এখানে, এরকম বড় করে হয় আর বিশাল অনুষ্ঠান হয় আর কি। একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন, নাহলে আমাদের তো দিতে অসুবিধা। ফাইনালি আমরা বলে দিচ্ছি কত করে 4টে, মানে জায়গা বলে পাচ্ছি না আর কি। ওই জন্য খাওয়ার পরে এবার এসে দাঁড়িয়েছিলাম, আগে থেকে বলে গেছি। ফাইনালি বসলাম, কিছু করার নেই, আমি বসতে হবে। কোমর ধরে গেছে, পা ধরে গেছে, কি ভিড় এখানে। মানে চাটনিটাই বাকি আছে শুধু, আর পটলের তরকারি দিয়েছিল, ওটা দেখায়নি আর। চাটনি চলে এসছে। খুব প্রেসার পড়ছে, তাতেই দেখে উঠে যায়। ভাই হাত দুটো পাপড় দে।